আসসালামু আলাইকুম। পার্ট 3 তে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা গত পর্বে যে এখান থেকে ছবিগুলো নিয়েছিলাম, আমি এই বাকি ছবিগুলো নিয়েছি। আপনারা একটু রিসার্চ করলে এই ছবিগুলো ইজিলি নিতে পারবেন। ঠিক আছে? এই ছবিগুলো নিয়ে নেবেন, বা আমি তো ফোল্ডার শেয়ার করে দেবো, তখন ওইটা ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? এখন আমরা চলে যাই যে সেকশন 1 এ এখানে কি করা লাগবে। আচ্ছা, আগে যাই হচ্ছে আমাদের ফোল্ডার স্ট্রাকচারে। এখানে এই যে এই সার্চের ভিতরে আমাদের সবকিছু আছে, অ্যাপ আর হচ্ছে মেইন। ঠিক আছে? তো এখানে আমরা একটা অ্যাসেট ফোল্ডারেও আছে, এখানে দেখছি। আমরা অ্যাসেট এই ফোল্ডারের ভিতরে সবকিছু রাখবো। আমি পাবলিকে রাখছি, পাবলিকে রাখা আমার জন্য সরি প্রয়োজন নাই। আমি এখানে যে ইমেজগুলো আছে, ইমেজটা কাট করে নিয়ে এসে আমি অ্যাসেটের ভিতরে রাখলাম। এটা প্রয়োজন নাই লোগোর। আচ্ছা, এটা মেবি এর জন্য ফোল্ডার ইউজ হচ্ছে, তো এই যে এখানে ইউজ হচ্ছে, এই জন্য এটা করতেছে। আমরা নেক্সট করবো, এটা আমি ওখানে নিয়ে যাব, আপনারা নিয়ে আসেন। ঠিক আছে? তা আমি একটু এখানে দেখি যে আমাদের কোনগুলো প্রয়োজন। ইন্ডেক্স সিএসএসটা লাগবে আমাদের। তারপরে অ্যাপ সিএসএসটা প্রয়োজন নাই, অ্যাপ সিএসএসটা লাগবে না। এগুলো এটাও ক্রিয়েট লোগো, এটা প্রয়োজন নাই। এখানে আমরা অন্য কিছু শো করাবো আপাতত। এইচ ওয়ানকে হ্যালো শো করাই। ঠিক আছে? তারপরে এইখানে থাক, এখানে যা আছে থাক। আচ্ছা, হ্যালো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি কিন্তু এখানে ইএস লিনটা সেট আপ করে নাই। ইএস লিন, তারপরে পিটিআর, এগুলো পিটিআর পাচ্ছে এখান থেকে। এটা তো অটোমেটিক্যালি পাওয়ার কথা। দেখি তো প্যাকেজে দেখছি নাই। তাহলে কাজ করে আচ্ছা, এখান থেকে আমরা একটু নিলাম, ইনস্টল করতে হবে আর কি। আচ্ছা, ইয়েস লিনটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ই হচ্ছে, কি বলবো, আপনি ভুল কোড লিখছেন বা এরর, এই কোডগুলা কারেকশন করে এবং হচ্ছে সংশোধন করে দেয় আর কি। এই জন্য আমরা এটা ব্যবহার করি। এটা আসবে, আমরা চাচ্ছি দুইটাই, টু চেক সিনট্যাক্স অ্যান্ড ফাইন্ড প্রবলেম। ওকে, জাভাস্ক্রিপ্ট মডিউলস ইম্পোর্ট এক্সপোর্ট। ওকে, এটা চাচ্ছি আমি রিয়াক্ট ইউজ করতেছি, নো টাইপ স্ক্রিপ্ট তো না। তারপরে ব্রাউজার মোড, try JavaScript, do you like install them? Yes, ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হয়ে যাক, আমরা একটু এতে যাই, সেটিং এ, এডিটর ফরম্যাট মনে হয়, এডিটর, সরি, ওয়ার্ডপ্রেসে যাই, ডিফল্ট।
ডিফল্ট ফরম্যাটার, আচ্ছা ডিফল্ট ফরম্যাটার এখানে নান আছে, এখানে আমরা দেখাই দিব পিটিআরটা। হ্যাঁ, এই যে পিটিআরটা দেখাই দেব। তারপরে চাচ্ছি হচ্ছে ওকে, দেওয়ার পর দেখেন একটা ফোল্ডার চলে আসছে এখানে। এই যে আমাদের এখানে ইএস লিঙ্কটা চলে আসছে। ওকে, ফিক্স। এখন আমরা টেলনেটে যাব। টেলনেটে যে এই যে আমি যেটা ইউজ করব, টেলনেটে একটা আছে ফলো বিট, এটা আমি ইউজ করব। এটা ইউজ করব, এখান থেকে আমি টেলনেটে সাপোর্ট পাবো এবং কিছু ফ্রেমওয়ার্কেরও সাপোর্ট পাবো আর কি। টেলনেট লাইব্রেরি, সিএসএস লাইব্রেরি ডট ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু ফ্রেমওয়ার্ক, ফলো বিটটা কিন্তু ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটা ইউজ করলে আমরা দুটা ইউজ করতে পারবো। রিয়াক্টে গেলাম, রিয়াক্টে কি করছে, আমাদের প্রজেক্ট সেভ করা হয়ে গেছে, তাহলে আমাদের করতে হবে এই যেটা 2 নাম্বার থেকে কপি করলাম। কপি করার পরে এখানে এটা তো নাকি, হ্যাঁ পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে এটা লাগবে আমাদের, এটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে টেলনেট.config ফোল্ডার তৈরি হয়েছে, তাই হচ্ছে পরে অনেক কিবোর্ড পাবো যে কোডগুলো, এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিই। ঠিক আছে, তারপরে এটা আমাদের ইন্ডেক্সটা দিব আর কি, index.css যেটা আছে না, এই যে ইন্ডেক্স, এখানে দিয়ে দিলাম, কমেন্ট দিব। তারপরে আমরা ফলো বিটটা এখানে সেট আপ করব। আসছে, ফলো বিটটা সেট আপ হয়েছে, হচ্ছে আর কি। এটার খারাপ দিক ভালো দিক সব দিক দেখবো ইনশাল্লাহ। আচ্ছা হয়েছে, তারপরে আমাদের এখানে প্লাগিং এ এটা দিতে হবে কনফিগ ফোল্ডার ফাইলে, কনফিগে গেলাম, প্লাগিং এ এটা দিলাম। ওকে, ইয়েস প্রিন্টার এটা এরর শো হচ্ছে, এটা কনফিগারেশন করা লাগবে। তারপরে এটা এখানে দিয়ে দিই, এটা নাকি is id string require is not defined, yes then আচ্ছা ওকে। দেখেন কি বলছে, module is not defined। আচ্ছা রিস্টার্ট দিতে হবে সার্ভারটা, সমস্যা করতেছে মনে হয়, কন্ট্রোল সি দিয়েছি না, রিস্টার্ট।
এগুলো ইউএস ইন্টারভিউ, এটা ফিক্স করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কি আছে? আর কিছু আছে? আপাতত নাই। কত আসবে? আমি এটা ইউএস লিঙ্কটা একটু কনফিগারেশন করি। ফাইল, কোথায় যেন ছিল? আচ্ছা, কিন্তু ইউএস লিঙ্ক সেট আপ করা নাই আমার একটা ফোল্ডে। আচ্ছা, আমি সেট আপ করে আপনাদেরকে নেক্সট পার্টে দেখাই দিচ্ছি ইনশাল্লাহ।